দর্শক, আমি আফরোজা কামাল আপনাদের মাঝে আবারও এসে হাজির হলাম। আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম শারদীয় শুভেচ্ছা। দর্শক, কনফিউজড হবেন না, আজকে আমরা আসলে বলেই দিয়েছিলাম আজকে আমাদের আয়োজনটা অনেক স্পেশাল আপনাদের জন্য। আপনারা যারা পুজোর সাজ এবং আনন্দ জিনিসটাকে উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেটিতে ফোন করতে থাকুন, তাহলে আমরা আপনাদের পুজোর সাজসজ্জা এবং ড্রেস কোড নিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো। দর্শক, আজকে আমার সাথে আছেন বিশেষ দুজন গেস্ট, আমার অনেক পছন্দের। একজন হচ্ছেন দুজনই ক্রিয়েটর, একজন হচ্ছেন ডিজাইন জগতের, কি বলবো, ডিজাইন জগতের, আপনারা একটু চিন্তা করতে থাকুন। আরেকজন হচ্ছেন শিবানীদির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এবং আরেকজন হচ্ছেন আমাদের অনেক পছন্দের দাদা বিপ্লব দা। এবং আমি চাইবো দাদা আপনি আপনার থেকে শুরু করুন, আপনি আপনাকে আরেকবার নতুন করে আমার দর্শকদের জন্য আপনি কিছু বলুন। আমি বিপ্লব সাহা, রঙের স্বত্বাধিকারী এবং ফ্যাশন ডিজাইনার। আসলে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, আমার মূল পরিচয় ছিল, আস্তে আস্তে আসলে ফ্যাশন ডিজাইনার হয়ে গেছি। এখন অনেকে হয়তো অবাক হয় যে আপনি চারুকলায় পড়তেন, এটা অনেকে জানেই না, কারণ যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করা হচ্ছে এরকম। তো পরিচয় দিতে গেলে তো আসলে গত 18 বছর ধরে এই সেক্টরে কাজ করছি। 1994-এ রঙের জন্ম, তখন থেকে একটু একটু করে দেশীয় পোশাককে ডেভেলপ করার চেষ্টা করেছি। সবসময় চিন্তা ধারাই ছিল যে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে কিভাবে আরো ভালো করে করা যায়, আমাদের দেশে মজবুত ভাবে শুরু করা যায়। কারণ যেভাবে বাইরের কাপড় আমাদের উপর ঘাস করছিল, তাও মনে হয় যে গত 18 বছরে অনেক চেঞ্জ আসছে, যেটা আসলে আমরা বাইরে বের হলেই দেখতে পাই যে মানুষ যখন সারা দিনের কাপড়টাই দেশের কাপড় থাকে, কোন একটা অনুষ্ঠানে গেলে দেশের কাপড় পরে যায়, বিশেষ বিশেষ উৎসবগুলোতে আমাদের হাউসগুলোতে করে। তো আমরা আসলে এখন ডিসাইড করি যে আমাদের উৎসব কি, উৎসবের রং কি, উৎসবের পোশাক কি হওয়া উচিত। তো সময়টাকেও মাথায় রেখে দাদা, কত কিছু মাথায় রেখে আমরা কিন্তু আপনারা ডিজাইন করছেন, আমরা পড়ছি। আর যেটা হয় যে বাইরের কাপড়ে কিন্তু আমরা সেটা পাই না, তাই না? যেটাই আসলে যারা বাইরের কাপড়টা সেল করছে তারা আসলে ওইভাবে চিন্তা করে তো হয় না। আমরা যেমন আমাদের দেশীয় উৎসবগুলোতে চিন্তা করেই কিন্তু এই ড্রেসগুলোকে বানানো হয়, যেটা দাদা করছে। কারণ এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটা মেসেজ। কারণ ড্রেসের মাধ্যমে আমরা 21কে খুঁজে পাই, ড্রেসের মাধ্যমে আমরা বিজয় দিবসকে খুঁজে পাই, বৈশাখকে খুঁজে পাই, ফাল্গুনকে খুঁজে পাই। আমার পোশাক হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আর উৎসবগুলো তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। আচ্ছা, দিদির কাছে আসি। দিদি, আপনি আমরা জানি যে আপনি অ্যারোমা থেরাপিস্ট হিসেবে কাজ করছেন, তো আপনি যদি কিছু বলতেন আপনার সম্পর্কে। আমি শিবানী দে, অলমোস্ট অনেকেই হয়তো চেনে। তো আমার ব্র্যান্ড নেম হচ্ছে শিবানী অ্যারোমা ম্যাজিক। আজকে 7 বছর ধরে কাজ করছি। তো বিশেষত্ব হচ্ছে যে আমার ব্র্যান্ড নেম যেটা, সেটা কাজ হয় আমাদের স্কিন এবং হেয়ার নিয়ে। এখানে আমরা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যে আমরা প্রবলেম গুলোকে ফেস করি, সেগুলোর উপরে সলিউশন গুলোই আমার প্রোডাক্ট নিয়ে কাজ করা। তো বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে আছে, দেশের বাইরেও যাচ্ছে। মোটামুটি একটা ভালো কাজ করছি সারা বছরে। যে শীতকাল, গ্রীষ্মকাল, দাদা যেরকম এক একটা উৎসবের জন্য যেরকম ড্রেস পোশাকে চিন্তা করে, সেরকম আমিও কিন্তু শীতকালে যে একটা মানুষের স্কিনের জন্য কি প্রোডাক্ট দরকার হয় এবং গরমে কি প্রোডাক্টটা দরকার হয়, চুলের যে সমস্যাগুলো আমাদের দেশে এবং আমাদের দেশে ওয়েদারকে চিন্তা করে যে আমরা কি সাফার করতে পারি, আমাদের চুলে কি সাফার করছে, এই থেকে যে সলিউশনটা, সমাধানটা, সেটা নিয়ে মাথায় চিন্তা রেখেই কিন্তু আপনি জানেন আপনার কিছু প্রোডাক্ট আছে যেটা ফ্যান আমি, যেটা আমি খুব পছন্দ করি। তো এখন যেটা হচ্ছে যে আজকে দিদি এবং দাদা দুজনই আছেন, আপনাদের মধ্যে কিন্তু পুজোর আনন্দটা অনেক বেশি। দ্যাটস ওয়াই আজকে কিন্তু আপনারা আমাদের স্পেশাল গেস্ট, তাই না? আজকে একটা স্পেশাল এপিসোড। আপনাদের মধ্যে যে পুজোর যে আনন্দটা আছে, সেই আনন্দটাকে কিভাবে ফিল করছেন? একটা সময় ছিল যখন আসলে বাবা আমার জন্য কাপড় কিনে নিয়ে আসতো, তারপরের বয়সটা গেল দাদারা আমার জন্য কাপড় কিনে নিয়ে আসতো, আর তারপরের বয়স থেকে আমি লক্ষ লক্ষ মানুষের জন্য কাপড় বানাচ্ছি। তো সেটা ছিল নিজের আনন্দটা আসলে ওইখানেই, যে
প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে বসে থাকে যে আমি কোনো পোশাকে ডিজাইন করবো, সে ওই উৎসবে ওই নতুন কাপড়গুলো উৎসবের দিন পরে বের হবে। আমার আনন্দ আসলে সেখানেই, যখন দেখি সবগুলাতে প্রতিটি শপে মানুষ আসছে, নতুন নতুন কাপড় দেখছে, খুব ক্রেজি হয়ে ঢুকছে, সবচেয়ে সুন্দর কাপড়টা কিনতে চায়। পূজা না, ঈদ, বৈশাখ, প্রত্যেকটা ফেস্টিভে আসলে এইটা আসলে সবচেয়ে বড় আনন্দের। এবং আমার মনে হয় যে ঈদের দিন হোক, পূজার দিন হোক, বের হয়ে আসলে নিজের কাপড় পরার মধ্যে আনন্দ পাই না, দেখি আমার কাপড়, আমার ডিজাইন করা কাপড় কে কে পরেছে বা রঙের কাপড় কারা কারা পরে বের হয়েছে, এটার মধ্যে আসলে সবচেয়ে বেশি আনন্দ পাই। মনে আছে একটা ঈদে আমি যেটা করেছিলাম, রাতে ফোন দিয়েছিলাম, মেবি তখন 11:30 বাজে, দাদা আমি তো মানে অ্যাকচুয়ালি তোমার কথাটা শেষ করে আমি এটা বলছি যে আমি কিন্তু দাদার ভীষণ ভক্ত একজন। আমি ধরো কোনো অকেশনে শাড়ি কিনতে যাচ্ছি, তো সারা মার্কেট ঘুরছি, দোকানে ঘুরছি, কিন্তু মনটা গিয়ে রঙেই পড়ে আছে যে না, রঙের থেকে ডিজাইন একটা শাড়ি কিনলেই মনে হয় আমার মনের একটা শান্তি পাবো। হ্যাঁ, সব ঘুরে ফিরে কিন্তু সেই রঙেই ঢুকছি, রং থেকে কিনে এবার বাড়িতে আসছি। আমার যেটা হয়েছিল, আমার কালেকশন প্রচুর রঙের, আমি এমন কোন বড় ধরনের স্টোর নেই যেখানে আমি যাইনি, সব খুঁজে, মানে বাসার সবার জন্য গিফট কিনতে হবে, শ্বশুর বাড়ি, লস ফ্যামিলিজ অনেক থাকে যাদের জন্য কিনতে হয়, বাবা মার জন্য কিনতে হয়, কোথাও কিনে না পেয়ে শেষে আমি দেখা গেছে রঙে ঢুকে একবার আমি মনে হয় 10টার উপরে পাঞ্জাবি, এটা সেটা সব নিয়ে আমার প্রবলেম সলভ। এবং সাথে সাথে আমি দাদাকে, দাদা এতক্ষণ আমি কি করলাম, আমার অনেক আগে এখানে আসা ছিল। তো আমরা থ্যাঙ্কস যে আসলে আপনাদের মতো ক্রিয়েটাররা ছিলেন দেখে আমরা অনেক ভালো জিনিস উপভোগ করছি বা পাচ্ছি। না দাদা, আসলে এখানে হচ্ছে কি, আমরা, তুমি, আমি, সে দিদি সবাই মিলে কিন্তু একটা সেক্টর ডেভেলপ হচ্ছে আসলে আস্তে আস্তে। আমি সেই দিনও একটা জায়গায় বলছিলাম একটা প্রোগ্রামে যে 18 বছর বা 20 বছর আগে যদি এই হাউসগুলো জন্ম না হতো, এখন আসলে এই ফ্যাশন ইন্ডাস্ট্রি কোথায় থাকতো, এই ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি কোথায় থাকতো, এই মডেল ইন্ডাস্ট্রি কোথায় থাকতো, বিদেশি জিনিসগুলো আমাদের বাজারকে কোথায় থাকতো, মানে বাজারকে দখল কিন্তু সবকিছু ডেভেলপ করেছে যে লাইফস্টাইল পাতাগুলো একটা আরেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এখানে একটা একটাকে সাপোর্ট দিচ্ছে এটার জন্য। তো এখন যেটা হচ্ছে, দিদি পুজোতে কি করছেন, আপনার প্ল্যানটা কি, বা কিভাবে সাজবেন, আমরা আজকে এটা শুনি। আর ইনফ্যাক্ট দিদির একটা পার্লারও কিন্তু আছে, পঞ্চমী সাজ হয়ে গেছে। হ্যাঁ, আসলে দেখো পুজোর সাজটা কিন্তু দুভাবে হয়, এটা হ্যাঁ, সাজ কিন্তু দুভাবেই হয়, দিনের বেলা একরকম সাজ, তুমি ভালো জানো এটা, রাত্রিতে একটু অন্যরকম সাজটা হয়। তবে পুজোর যেটা স্পেশালিটি হচ্ছে যে দিনের বেলা যে সাজটা আমরা করি, যে আমরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের মাথায় এটা দিয়ে দেয়, মানে আমার মা বাবা যারা আমাদের গুরুজন থাকে, যে সকাল হলে খুব সকালে স্নান করতে হবে, স্নান করে নতুন ড্রেস পরে এবার মন্দিরে যেতে হবে, মায়ের পায়ে অঞ্জলি দিতে হবে, সেইটার কথা চিন্তা করে তখন কিন্তু সাজটা চলে আসে। দিদি আমরা একটা ফোন নিয়ে ফিরে আসি আমাদের আলোচনায়। হ্যালো 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 হ্যালো, জি আপনি কে বলছেন? আমি শ্রাবণী বলছি। জি শ্রাবণী, রাইট? হ্যাঁ শ্রাবণী, আপনি বলুন। হ্যাঁ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আপু, আমার স্কিনটা তো একটু অয়েলি, আর হচ্ছে সামারে মেকআপ করলে। আচ্ছা, হ্যালো, লাইনটা কেটে গেল। মেবি শ্রাবণীর প্রবলেম হচ্ছে স্কিন অয়েলের কারণে মেকআপটা ক্যারি করতে মনে হয় ঝামেলা হয়। শ্রাবণী, আপনি যেটা করবেন, একটু আইস লাগিয়ে একটু কুল প্লেসে থেকে তারপর আপনি মেকআপ স্টার্ট করবেন, আর অবশ্যই টোনার দিয়ে ফেস ক্লিন করে নেবেন, বাড়তি তেলটা যেন না থাকে আপনার ফেসে, তাহলে আপনার মেকআপ বসবে ভালোভাবে। দিদি যেখানে আপনি যেখানে যাচ্ছিলেন, যে ওই যে সকালবেলা সাজটা যে মন্দিরে যেতে হবে, পূজার সময় মায়ের পায়ে অঞ্জলি দিতে হবে, সেটার কথা মাথায় রেখেই কিন্তু তখন সাজটা সবাই সাজছে। সেখানে একটা হালকা সাজ থাকে, বিশেষ করে ড্রেসটা থাকে লাল সাদার উপরে। হ্যাঁ, লাল সাদা, যারা বিবাহিত ম্যারিড তাদের কপালে বড় করে টিপ থাকে, সিঁদুর থাকে, আর বেস মেকআপটা একদম হালকা থাকে, আইল্যাশ, তোমার আইলাইনার খুব হালকা থাকে, আইশ্যাডো যেটা দেওয়া যায় ওয়াটারপ্রুফ বা আইলাইনার যেটা ওয়াটারপ্রুফ, এগুলো খুব হালকা থাকে। যে বিশেষ করে কেন, যে মন্দিরে যাব সেখানে ভক্তি একটা, যে মনের থেকে যে একটা চলে আসে, যে এখানে সাজটাই কিন্তু তেমন একটা প্রাধান্য দেওয়া যায় না। মন্দিরে যাচ্ছি খুব লাইট একটা মেকআপ করে, সুন্দর একটা লাল সাদা, একদম আসলে মন্দিরে যাবো ওই ব্যাপারটাই, মন্দিরে যাওয়ার ব্যাপারটাই কিন্তু মনের থেকেই কিন্তু ওই সাজটা তখন চলে আসে, যে ওই জায়গাতে আমার কি ধরনের সাজটা হবে, সেইভাবেই কিন্তু আমরা একে অপরকে সাজাই বা নিজেরা সেজে যাই। আচ্ছা আচ্ছা,
তবে প্রত্যেকদিন যে আমরা বিশেষ করে যে সপ্তমী অষ্টমী নবমী 3টা দিন আমরা পুজোর সকালবেলা যে অঞ্জলিটা দিই এই সাজটা হয় একরকম, আর যখন রাত্রিতে পুজো দেখতে বের হয় বিভিন্ন মন্দিরে যাওয়া হয় তখন যত ইচ্ছে তত সাজা। ইনফ্যাক্ট আমি 2 বছর আগে ইন্ডিয়াতে ছিলাম পুজোর টাইমটাতে, আমি এত এনজয় করেছি, আমি অবাক হয়ে গেছি। আমি নিজে প্রত্যেকটা মণ্ডপে ঘুরেছি, এত লম্বা কিউ, আমি মনে হয় 200 মানুষের লাইনে কিউতে ছিলাম এবং থেকে তারপরে যেও ভালো লেগেছে, এত মজা। তবে আমাদের দেশেও কিন্তু সেই মজাটা আছে, আমাদের দেশে যে এখন বিশেষ করে নারায়ণগঞ্জে দাদা নারায়ণগঞ্জে যে পুজোটা দেখতে যায় ভীষণ ভাবে জাঁকজমক হয়, এত লাইটিং এত কিছু হয় প্রচুর। ওই যে তুমি দশমীতে যাবো, কিছু পাওয়া যাবে না, সেদিন শেষ। অষ্টমীতে গেলে তুমি দেখতে পাবা যে এত সুন্দর করে পূজা হচ্ছে আমাদের দেশে, আমাদের দেশেও কিন্তু সব জায়গাতে খুব ভালো ভালো পূজা হচ্ছে। যেটা তুমি রাত্রে যদি একটু রাত করে 8টা-9টার দিকে বের হও তাহলে দেখতে পাবে যে আমাদের দেশে কি ধরনের পূজা হচ্ছে। দাদা, এই যে পুজোর টাইমটা চলছে, পুজোকে মাথায় রেখে ভেতরে ফিল এনে সবার জন্য তো ড্রেস ডিজাইন হচ্ছে, বৌদির জন্য কি স্পেশাল কোনো ড্রেস ডিজাইন হয়? জায়গাটাই হচ্ছে কোভিড হিরো, আসলে ওইভাবে প্রোগ্রাম করে বৌদির জন্য স্পেশাল কোনো ডিজাইন আসলে করা হয় না। আমি আসলে এই জায়গাটায় নিজের জন্য যেমন খেয়াল করি না, যেমন ওইরকম দেখা যাচ্ছে যে সারা বছর কাজ করি, তো কাজ করতে করতে কিছু জিনিস ভালো লেগে যায়, তখন দেখা যাচ্ছে ওইটা উঠিয়ে রাখি। কিন্তু বৌদির জন্য স্পেশালি কাপড় বানানো ওইটা আসলে করার সময় পাই না, কিন্তু কাজ করতে করতে যেটা স্পেশালি কোনো কিছু বের হয়ে যায় তখন এটা উঠিয়ে রাখি। তখন এটা আমি কি বৌদিকে বলে দিব? বৌদি জানে, কারণ হচ্ছে যে অনেকেই বলে যে এরকমই হয়, কারণ ও আসলে অত কাপড়ের জন্য পাগল না, আমি যতটা পাগল। অনেক সুইট, অনেক একদমই পাগল না। নতুন নিয়ে গেলে ওকে এটা কেন আনতে গেলা, শুধু শুধু দরকার নাই, শুধু শুধু আমার তো এরকম একটা আছে, যেটা মেয়েদের হয় না, শাড়ির প্রতি একটা আলাদা বা গহনার প্রতি আলাদা একটা ঝোঁক থাকে, কিন্তু ও কিন্তু একদমই আলাদা। দেখা যাচ্ছে যে ওর যতটুকুই আপনি বেঁচে গেছেন, রঙের কাপড় না হলে অর্ধেক বাসায় চলে যেত। আসলে মানে ওরকম কোন খুব দরকার না হলে কাপড়ের কথা বলবেই না এরকম। আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন। তাহলে আপনি এবার যে রঙের যে কাজগুলো করলেন, লাইক এই যে ডিজাইন গুলো করলেন পুজোকে মাথায় রেখে এবং ঈদকেও মাথায় রেখে, পুজো আর ঈদ কিন্তু কয়েকটা দিন ডিফারেন্স, দুটোর মধ্যে পার্থক্যটা কি রেখেছেন? পার্থক্যটা রেখেছি 3টা ভাগে আসলে, যেটা হচ্ছে যে পুজোর, যেটা দিদি বললেন যে পুজোর আসলে সাজটা 2 ভাগে হয়। ঈদে যেমন আমরা একদিনই স্কোপ পাই সাজার, কিন্তু পূজায় কিন্তু 4-5 দিনের ব্যাপার থাকে, যে ইচ্ছা মতো সাজতে পারে, একদিনে এক একটা কালার পরবে, একদিন এক একটা ম্যাটেরিয়ালস পরবে, একদিন একভাবে চুল বাঁধবে। সকালের সাজটা যেমন বললে যে অঞ্জলির জন্য আমাদের, যেমন আমার গায়ে একটা পোশাক আছে, এই ধরনের স্পেশালি যেগুলো আসলে বিভিন্ন পূজার মোটিভ দিয়ে এই ড্রেসগুলো আমরা করেছি, যেটা আসলে অঞ্জলি দেওয়ার জন্য করেছি। কারণ আমরা এমনিতে আমি অনেক সময় ফিল করেছি যে পূজা ছাড়াও দেখা হয়তো কোনোদিন হয়তো মন্দিরে যাচ্ছি, একটু মানুষ দেখা সাধারণ কাপড়গুলো পরেই যাচ্ছে, কিন্তু এই ধরনের স্পেশাল যদি একটা কাপড় থাকে, প্রথমে আমি নামাবলী দিয়ে করেছিলাম, ওম দিয়ে করেছিলাম। এই বছর আমাদের থিম হচ্ছে বিভিন্ন মন্দিরের স্ট্রাকচার দিয়ে আমরা করেছি, সেটা স্ট্রাকচার গুলো কোলাজ করে ডিজাইন করেছি এবং সেটা খুব সুন্দর, এর মধ্যে প্রায় শেষ। সেই কাপড়গুলোতে তার পাশাপাশি তুমি দুর্গার প্রতিকৃতি, দুর্গার হাতের অস্ত্র, আচ্ছা এই নানান মোটিভ। ও দ্যাটস ফাইন। দাদা একটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, আমি রতন বলছিলাম ঢাকা থেকে। আমি আপনাদের প্রোগ্রামটা দেখছি, আমার আসলে খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রামটা দেখতে। আমি ওই দাদার কাছে আমার প্রশ্ন যে পুজোতে আমরা ছেলেদের জন্য এবার কি মানে আমার জন্য কি এনেছেন, এবং আমাদের আর দিদির কাছে প্রশ্ন হচ্ছে ছেলেরা সকালে যখন পুজোতে স্নান করে অঞ্জলি দিতে যাবে তখন সে কি পড়বে, বিকেলে কি পড়বে, রাত্রে কি পড়বে, এইটার ব্যাপারে দুজনেরই মতামত চাচ্ছি। আপনি কি একটু সাজের ব্যাপারে জানতে চাচ্ছেন না? আমি মূলত চিটং পারি। হ্যাঁ, আমাদের চিটংয়ে পুজোর যে মানে আড়ম্বরটা এটা বিশাল বিশাল। আপনি নারায়ণগঞ্জের কথা বললেন তো, সেটার জন্য পুরো পুজোর 4-5টা দিন পুরো চিটং টাউনে আপনার পুরো যানজট লেগে থাকবে এবং সব মানুষ মানে সন্ধ্যার পর থেকে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিমা দেখতে বের হয়। এটা আমার মনে হয় বাংলাদেশের কোথাও আছে বলে মনে হয়। ওকে, আমি আমার থ্যাংক ইউ রতন সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে এখন একটু ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে দাদা এবং দিদি দুজনই আপনার প্রশ্নের আনসার করবেন। দর্শক, আমরা একটা ছোট ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে রতন সাহেবের আনসার সহ আপনাদের আরো অনেক প্রশ্নের আনসার করব।
কর না, এখন আবার ডিম কেন যাবি না? আগামী 1 মাস নো রিচ ফুড। মানে কি? তাহলে আমরা যাচ্ছি কেন? বললাম তো নো রিচ ফুড। চল। ধুত্রি দোস্ত চলে আসলাম। Excuse me, it's my seat. Hi. Thank you. দেরি করে এভাবে মিস করবেন না, কারণ গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করলে 500% বোনাস। প্রতিবার 2 টাকার কথা বললেই পাবেন 4 টাকা টক টাইম, 8 SMS ও 2 মেগাবাইট ইন্টারনেট ফ্রি। থ্যাংক ইউ স্যার। ডিম পোলাও। গ্রামীণ ফোন। তোমার ভাবি তো সহ্য করতে পারবে না, আমাকে দেখে পাগল হয়ে যাবে। ভালোবাসা কাকে বলে দেখলেই বুঝবা। সাইফুল আজম মরহুম, এটা আমার নাম। তোমার ভাবির কান্না দেখে ইমোশনাল হয়ে যাও না। আমি সাইফুল, তোমার হাজবেন্ড। এতদিন পর আসছে সময় হলো তোমার? 8 বছর পর আসছে বলতে আমি সাইফুল তোমার হাজবেন্ড। আমরা কি খাই না খাই কোনো খোঁজ খবর নাই। খুব আসছে আমি সাইফুল। যাও বাজার নিয়ে আসো। আপনার ফিরে আসার গুরুত্ব কার কাছে না থাকলেও আমাদের কাছে আছে, তাই বন্ধ বাংলালিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জের উপর উপভোগ করুন 400% বোনাস। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। চুল পড়ছে, খুশকি, ব্যবহার করুন সুমন অ্যারোমা হেয়ার এক্স। খুশকির কারণে সুমন অ্যারোমা হেয়ার এক্স এবং অসময়ে যাদের টাক পড়ছে সুমন অ্যারোমা হেয়ার প্লাস। কি স্যারের মেজাজ খারাপ মনে হচ্ছে? তুমি টিফিনে নুডলস দিবা না কেন? ক্লাসের সবাই আমার নুডলস খেয়ে ফেলে। খাবেই তো, কারণ আমি ওকে দেই দারুণ স্বাদের দারুণ মজার ইফা দেগি নুডলস। এতে আছে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা ওদের বেড়ে ওঠা নিশ্চিত করে। তৈরিও হয় ঝটপট, আর তাই স্বাদের জন্য বিড়ম্বনা তো হবেই। আবার এটা তোমার আর এটা বন্ধুদের। স্বপ্ন ভরা চোখে স্বপ্ন দেখি মেধাবী বাংলাদেশে, স্বপ্ন দেখি স্বপ্ন ভরা। এক মেধাবী বাংলাদেশের স্বপ্ন দেখে এসিআই সল্ট। 100% বিশুদ্ধ, সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত। এসিআই সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ডাক্তার সাহেব, মাথা ব্যথা। প্যারাসিটামল 2 বেলা। মাথার চুল পড়ে যাচ্ছে। প্যারাসিটামল 2 বেলা। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। প্যারাসিটামল 2 বেলা। সবাইকে একই পাল্লায় মাপলে যে শুধু রোগীদের অবস্থা ভয়াবহ হয় তা না, বিশ্ববিদ্যালয় যদি সব ছাত্রকে একই পাল্লায় মাপে তাহলে বিপদ এর চেয়ে কম হয় না। কারণ প্রতিটি ছাত্র আলাদা, তার ক্ষমতা এবং সীমাবদ্ধতাও আলাদা। যেভাবে বোঝালে জেমস বোঝে সেভাবে বোঝালে শান্তা বোঝে না, যেভাবে শান্তা বোঝে সেভাবে ফাহাদ বোঝে না। তাই গ্রিন ইউনিভার্সিটি প্রতিটি ছাত্রের প্রতি আলাদা যত্ন নেয়। গ্রিন ইউনিভার্সিটি believes students are not just another brick in the wall. We are not just another brick in the wall. কেন স্তব্ধতা? সাগরকে কে থামাতে পারে? কে বেঁধে দিতে পারে আকাশের সীমানা? কার এত শক্তি রুখে বাতাসকে? কে দেখায় ভয় ওই বিশাল পাহাড়কে? তবে কেন থেমে যাবে আমার উন্মাদনা? কেন আমার স্বপ্ন সীমানা ছাড়াবে না? কেন আমার হৃদয়ের উত্তাল জোয়ারে ভেসে যাবে না সব? থামবো না কিছুতেই, কখনোই। টেলিটক 3G, বাঁধ ভেঙে দাও। একটি চৌবাচ্চায় 20 লিটার পানি ধরে, তাদের 3টি ছিদ্র করলে প্রতি মিনিটে 4.7 লিটার পানি বেরিয়ে আসে। চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে কত সময় লাগবে? বলো বলো বলো, চৌবাচ্চায় ছিদ্র করার দরকার কি? ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনের। 10 সেকেন্ড পালস, নো হিডেন চার্জ, মাত্র 5 পয়সা থেকে শুরু। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। গ্রামীণ ফোন। চুল পড়ছে, খুশকি, ব্যবহার করুন সুমন অ্যারোমা হেয়ার এক্স। খুশকির কারণে সুমন অ্যারোমা হেয়ার এক্স এবং অসময়ে যাদের টাক পড়ছে সুমন অ্যারোমা হেয়ার প্লাস। ম্যাঙ্গোলি ম্যাঙ্গোলি হ্যাপি ম্যাঙ্গোলি।
lovely bubbly mood. Honest, well and good. Yippee yippee Mangoli, 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 yippee Mangoli. La 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 la, happy Mangoli. Ifad butter biscuit tastes so good. It stops the time. দেখো খেলা চলছে দেখো টিফিন বিস্কুট জাগিয়ে দিচ্ছে দেখো উল্লাসে দেশ মাচ্ছে দেখো টিফিন বিস্কুট মাতিয়ে দিচ্ছে দেখো ভাসছে দেখো জ্বলছে দেখো দিনের আলোয় সবচেয়ে উজ্জ্বল তারা। টিফিন বিস্কিট খাও, ছক্কা হাঁকাও। জীবনের দৌড়ে ছক্কা হাঁকাতে টিফিন বিস্কিট। বি দ্য সিক্সার। চুল পড়ছে, খুশকি? ব্যবহার করুন সুমন্স অ্যারোমা হেয়ার এক্স। খুশকির কারণে সুমন্স অ্যারোমা হেয়ার এক্স এবং অসময়ে যাদের টাক পড়ছে সুমন্স অ্যারোমা হেয়ার প্লাস। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে। এখন গ্রামীণ ফোন বন্ধু প্যাকেজে 10টি এফএনএফ। জিবি নম্বরে একটি সুপার এফএনএফ এ প্রতি 10 সেকেন্ডে মাত্র 5 পয়সা। বাকি 9টি এফএনএফ করা যাবে যে কোনো অপারেটরে। বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে বি লিখে এসএমএস করুন 4444 নম্বরে। গ্রামীণ ফোন। দর্শক, আমরা ফিরে আসলাম বিরতির পরে। দাদার কাছে একটা কোয়েশ্চেন ছিল রতন দাদার পক্ষ থেকে, যে উনি কি কি ডিজাইন করেছেন ছেলেদের জন্য এবং সেই ডিজাইনগুলো উনি কোন কোন দিনে কি কি পরবেন। সো দাদা প্লিজ আপনি রতন দাদার আনসারটা করে দেন। রতন দা, আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা সাধারণত মেয়েদের সাজ নিয়ে এত কথা বলি, ছেলেরা সবসময় অবহেলিত। আসলে সাজসজ্জা মেয়েদের জন্য, কারণ ছেলেরা এমনিতেই সুন্দর, ছেলেদের বেশি সাজতে হয় না। তারপরও অনেক ধরনের পোশাক করেছি, তো যেটা যেমন ওইভাবে চিন্তা করেছি সকালের সাজটা কিরকম হবে, রাতের সাজটা কিরকম হবে। আমার মনে হয় এখন তো আসলে যেহেতু 4টি-5টি দিন, সেখানে অনেক ধরনেরই সাজা যায়। তো তারপর আমি চেষ্টা করি, আমরা যেহেতু ট্রেডিশনাল কাজ করি, ট্রেডিশনের ভিতরেই থাকে, কারণ মানুষ তো আসলে যান্ত্রিক জীবন, দেখা যাচ্ছে যে সারাদিনে হয়তো ট্রেডিশনাল সেই ধুতি পাঞ্জাবি গুলো পরার সময়ই পান না, একটা ফেস্টিভ মুডে হয়তো সেগুলো পরে। তো আমরা প্রচুর ধুতি পাঞ্জাবি করেছি, এই জন্য সকালেও চাইলে ধুতি পাঞ্জাবি পড়তে পারবে, রাতেও চাইলে ধুতি পাঞ্জাবি পড়তে পারবে। দাদা ধুতিটা কি ফিক্সড নাকি বাড়তে হবে? না না, বাড়তে হবে না, এই জন্যই সহজ। সকালটা মনে হয় ধুতি পাঞ্জাবি পরলে ভালো লাগবে, পাজামার মতোই ওটা পড়তে সহজ। আমার এমন অনেক ক্লায়েন্ট আসে যারা ধুতি নিয়ে ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়, কে পরিয়ে দিবে, মানে তখন বিপদ হয়ে যায়, এটা কি হবে? পড়াটা অনেক টাফ, আসলে যিনি পারেন তার জন্য অনেক সহজ, না পারলে অনেক কঠিন। সেই জন্য আমরা পায়জামার মতো একটা সিস্টেম করে দিয়েছি, যেটা পড়লে এটা কিন্তু ধুতি পায়জামা না, কিন্তু ধুতির মতোই লাগবে পড়লে। ওই ধুতিগুলো আছে। তো সুতি কাপড়টা সকালবেলা ভালো হয়, আর সিল্ক কাপড়গুলো রাতের জন্য রাখতে ভালো। এছাড়া টি শার্ট, ফতুয়া, কুর্তা, তারপর হাফ শার্ট এগুলো আছে, যেগুলো হয়তো দুপুরবেলা অঞ্জলি দিয়ে আসার পর হয়তো একটু ফ্রেশ, কারণ অঞ্জলির সময়টুকু কিন্তু প্রচন্ড গরম থাকে মণ্ডপে যখন যায় সবাই, সেই জন্য সুতি কাপড়গুলোকে ব্যবহার করেছি। আর এই ধরনের পূজার বিভিন্ন মোটিভ গুলো কাপড়গুলোতে আছে, যেমন পাঞ্জাবি, শার্ট, কুর্তা। যেমন আমরা দেখতে পাচ্ছি দাদার যে কাপড়টা পরে আছে, এটার ভিতরে অনেক সুন্দর একটা, এটা গণেশ ঠাকুর ওম দিয়ে করা। এরকম অনেক ডিজাইন শোরুমে গেলে পাওয়া যাবে, যেটা এখন হয়তো অনেক শপে আছে, এবং বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন কালার কম্বিনেশন আছে। আমার মনে হয় যে আসলে উনি দেখতে কেমন আমি তো জানি না, তা আমার মনে হয় যে যার যার পার্সোনালিটির সাথে মিল করে যদি সেটা পরে, কারণ ক্যারি করার একটা বিষয় থাকে। আমি বললাম ধুতি পরতে, সে হয়তো ধুতি পরে কমফোর্ট ফিল করছে না, পরার পর অস্বস্তি বোধ করছে, এরকম না হয় ভালো। দেখা দিয়ে কিছু করার দরকার। আমরা কি রতন দাদার জন্য কিছু ডিজাইন করা কাপড় মেয়ে এবং ছেলে সবার জন্য দেখাতে পারি? হ্যাঁ, আমরা মনে হয় একটু দেখালে সুবিধা হবে। তাহলে যেটা আমরা করি যে দাদার কিছু ডিজাইন করা কাপড় আমরা দেখে নেই, তাহলে আমাদের
সবার জন্যই মনে হয় না? সুবিধা হবে যে কিভাবে আর রতন দা দিদির কাছে একটু কোয়েশ্চেন করেছিলেন, দিদি একটু সাজ নিয়ে বলে দেন না। রতন দা যদি দাদাই কিন্তু বলে দিল যে ছেলেদের এত কাপড়ের ছেলেরা এমনিতে সুন্দর দেখে, বাট তারপরে দাদা কিন্তু এখন পাপ ছাড়া এখানে আসেন। কিন্তু আমার মনে হয় দাদা তো এসেছি তোমাদেরকে ব্যালেন্স করার জন্য, লাইফ ব্যালেন্স হবে না। আসলে ছেলেরাও কিন্তু এখন অনেক সচেতন হয়ে গেছে। হ্যাঁ, ফেসিয়াল করছে, চুলের কালারও করছে, দেখা যায় রিবন্ডিং করছে। দিদি লাস্ট ইয়ারে আমি গ্রুম মেকআপ করেছি সবচেয়ে বেশি ঢাকা শহরে। আমার গ্রুমের সংখ্যা ছিল অনেক বেশি। এখানে আমরা চিন্তা করি যে ছেলেরা সাজে না, কে বলেছে? বরঞ্চ ছেলেদেরকে স্মার্টলি প্রেজেন্ট হওয়ার জন্য একটা লাইট পাফ এবং নিজের প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। অনেক বিয়েতে দেখা যায়, ব্রাইডালে কিন্তু দেখা যায় মেয়ে এত পার্লার থেকে সেজে আসে, কাকের মতো দেখা যায়। এটা কিন্তু সেভাবে যে ওটা খুব হাস্যকর কিছু একটা, তো হাস্যকর না। পরে বিয়ের পর যখন ছবিগুলো প্রিন্ট করা হয় তখন বোঝা যায় যে এটা কতটা বাজে লাগছে। বাট একটা পাফ কিন্তু দেখা যায় না, যেটাতে জাস্ট ফ্রেশ হয়, মানে ঘামগুলো আটকে যায় এবং ফ্রেশ একটা লুক থাকছে, দেন এটা ফাইন, এটা করতে পারে যে কেউ। না একটা ফোন আসছে, আমরা একটা ফোন নিয়ে তারপরে আমরা কালেকশনে চলে যাব। হ্যালো হ্যালো হ্যালো, ওই যে পাশে দিদি বসে আছে না, সাদা শাড়ির মধ্যে লালের মধ্যে গোল্ডেন কালার, অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। আমি বেসিক্যালি জানতে চাচ্ছি যে উনি শাড়ি যাচ্ছেন নাকি নিয়েছে। দিদি ইউ আর লুকিং অসম, মানে আমি আর দিদি আমি দাদার কাছে প্রশ্ন করছি যে দাদা এখন তো যে সমস্ত ধুতিগুলো পাওয়া যায় রেডিমেড বা নর্মাল, হ্যাঁ, বেসিক্যালি আমি যে ধুতিগুলো চাইছি যে একেবারে অরিজিনাল, যে সামনে কুচি দেওয়া থাকে, সেরকম ধুতি কোথায় পাবো বা কেমন, মানে কোন জায়গায় গেলে আমি পেতে পারি? আমার মনে হয় দাদা তো আনসার দিয়ে দিয়েছেন। ওই যে কুচি ধুতিটা বলছি, এটা আসলে শাখারি বাজারে গেলে ওখানে পাওয়া যাবে, যেটা আসলে কুচি মানে কি কাপড়টা পুরো ওপেন থাকবে, সেটাকে পরে নিতে হবে, এটা কুচিটা করা থাকে আর কি, ফিক্স করা থাকে কুচিটা ফিক্সড করা থাকে, যে কোনো যেভাবে করতে পারে আর কি। আমার হয় যে ওখানে গেলে নিশ্চিন্তে পাওয়া যাবে। আর দিদি আপনি শাড়িটা কোথা থেকে কিনেছেন? এটা হয়েছে যে সানরাইজ প্লাজা থেকে কিনেছি, বাঁধন দোকানের নাম। দাদার কাছে গিয়েছিলাম, কিন্তু মনে হয় ওরা বললো দিদি সবার শেষে আসছেন, এখন আপনি যেটা চাচ্ছেন সেটা নেই এখন, তো সেটা আমার মনে হয় দুর্ভাগ্য আমি পাইনি। শো এর জন্য একটা নতুন শাড়ি কিনে আসলে না, এটা আমার অঞ্জলির কাজও লাগবে, কারণ আমি অঞ্জলিতে সাদা শাড়ি লাল পাটটাই প্রেফার করি বেশি, কারণ মন্দিরে গেলে ওই ধরনের মন থেকেই আসে, যে ভেতর থেকে এই সাজটাই হয়তো আমার অঞ্জলিতে থাকবে, হয়তো এরকম আরেকটু লাইট থাকবে, এত গরিয়াস থাকবে না, তো ওই কারণেও কেনা আর এই অনুষ্ঠানেও পরে আসে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ঈদে বেশি পড়তে পারি না, তারপর আমরা কিন্তু সারাদিনে 3-4টা পরে ফেলি। আমি একটা কথা বলতে চাই যে আমরা ঈদে পড়তে পারি না, তা না। আমার মনে হয় যে দুর্গাপূজাটা সার্বজনীন, তো আমি অনেক আমার মুসলিম ফ্রেন্ডসকে দেখেছি, খ্রিস্টান ফ্রেন্ডসকে দেখি, তারা অধীর আগ্রহে বসে থাকে। তোমার সাজটা দিয়ে ধরো, আমরা কিন্তু সময় পাই 4 দিন। হ্যাঁ, 4 দিনে সেদিন সকালবেলা এক সাজ, বিকেলে সাজ। আচ্ছা, আমি একটা ইনফরমেশন দিয়ে দিই ফাঁকে, সবচেয়ে ভালো হয় যে আমরা যে একটা কম্পিটিশন করছি শারদ সাজে রঙের দিদি, এই সাজ নিয়ে, পূজার সাজ নিয়ে, সেটা গত বছর হয়েছিল নারায়ণগঞ্জে বলদেব মন্দিরে, এই বছর এটা ঢাকায় হচ্ছে, ধানমন্ডিতে কলাবাগান মাঠে হচ্ছে, এটা যে পূজাটা হয় ওখানে। এখানে কিন্তু আমরা এর মধ্যে আমরা ছবি জমা নিয়েছি অনেক, আর লাইভ ছবি তোলা হবে চঞ্চল মাহমুদের বিভিন্ন। আমি জমা দিতে চাই। অবশ্যই অবশ্যই, তুমি আসবে, দিদি আসবে, এরকম আরো অনেক দিদিরা যারা আসলে প্রোগ্রাম দেখছেন, আমার মনে হয় যে তাদের রিলেটিভ যে তাদেরকে ইনফরমেশন দেওয়া উচিত, এবং এতে করে হবে কি যে অনেক ফটোগ্রাফার ওখানে ইভেন্টে এরকম হচ্ছে যে সপ্তমী দিন সকাল থেকে শুরু করে অষ্টমী দুপুর পর্যন্ত সর্বক্ষণ ফটোগ্রাফার ওখানে ঘুরবে। এই যে দিদি যেটা বলে অঞ্জলি দিন এক ধরনের সাজ সাজে, অঞ্জলির সময় রাতে এক ধরনের সাজ সেজে আসে, তো ফটোগ্রাফারদের চোখে যাকে খুব বেশি অ্যাট্রাকটিভ মনে হবে, যে মনে হবে তার সাজটা পারফেক্ট, একদম পূজার সাজ, সেভাবে সাজ সেজে কিন্তু দাদা আমি কি কালকে নারায়ণগঞ্জে থাকবো? নারায়ণগঞ্জেই হবে না, এটা ঢাকা কলাবাগান মাঠে হচ্ছে। আচ্ছা, তাহলে সেই ধরনের সাজ চঞ্চল মাহমুদ ভাইয়ের সব ফটোগ্রাফাররা থাকবে, স্টুডেন্টরা, তারা ছবিগুলি তুলবে, তারপর সেটা বিচারক আছেন, বিচার বিশ্লেষণ করার পর ওখান থেকে আমরা একজনকে রঙের দিদি খুঁজে নেব। রঙের দিদি হলে কি দিবেন? গিফট, অনেক গিফট আছে, তার জন্য গিফট হ্যাম্পার আছে, তারপর দাদা পার্সিয়ালিটি করবেন না, কোনো পার্সিয়ালিটি, কারণ বাংলা ভিশন থাকছে আমাদের সাথে, তারপর চঞ্চল ভাই নিজে থাকছেন, তারপর দাদাকে বলে রাখতাম দাদা আমি যেন হই। দাদা তাহলে আপনার ডিজাইন করা ড্রেস গুলোর সাথে সাজটা একটু আমরা দেখি, তাহলে সবার জন্য যারা দিদি হতে চান তাদের জন্য হেল্প হবে, যে ওখান থেকে নিয়ে তারা যেন রেডি হয়ে যায়। অবশ্যই আমরা দেখি একটু। ওকে, আমরা তাহলে দেখি। এই সাজগুলো কিন্তু আমরা একটু সাদা লাল রেখেছি, কারণ পূজার
সাজটা কিন্তু আসলে এরকম হলেই ভালো হয়, ভালো হয়। কারণ এইভাবে সাজের কিন্তু আমরা খুব একটা বছরের সময় পাই না। এক দেখা যায় পহেলা বৈশাখ আসলে এই সাজগুলো হয়তো চায়, কিন্তু পহেলা বৈশাখ থেকে কিন্তু পূজার সাজগুলো বেশি গর্জিয়াস, ডিফারেন্ট। হ্যাঁ, এখানে যেটা দাদা আমার যেটা মনে হয় যে চোখের ব্যাপারটা আমি বিউটিশিয়ান বা বিউটি আর্টিস্ট হিসেবে যেটা সাজেস্ট করি বা আমি করছি পেপারে এভরিডে যে কাজ করছি, যে চোখে টানা, যেমন এখানে অপিয়াপুর আছে, তারপরে মোয়াপুর দেখলাম, যেটা আমরা করি যে একদম টানাটাকে শার্প করে যতটা লাইক ওই যে দেবীর মতো যে ম্যাটারটা, ওই লুকটা আনাটাই আসলে কারণ এই ধরনের যে স্টাইলে কাপড়টা পরে আসলে বাঙালিয়ারা যে পোশাকটা আসলে ওর সাথে ওই চোখগুলো না টানানো গেলে কিন্তু আসলে ওইভাবে ভালো লাগে না, যার জন্য আসলে একটার সাথে রিলেটেড। তো এটাও বলে দিই, এই সাজটা তো তোমার নিজের কথা, তোমার এই সাজটা বাদিকেরটা গরজ শাড়ি যেটা, তো চোখের যে কাজটা মনে হয় যেটা দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন একদমই ডিফারেন্ট লুকটা, যে সাদা লালের সাথে যেরকম চোখ করা যায় এটা অনেকে তো হয়তো ভাবতেও পারবে না। এটা কিন্তু আমরা দিতে পারি সকালের সাজ, এটা ধরলে সন্ধ্যার সাজ আমরা পাশেরটা ধরতে পারি, সন্ধ্যায় সাজতে পারি। দাদা একটু ফ্লাওয়ার এর ভিতরেও আপনি ডিজাইন করেছেন দেখছি। হ্যাঁ, ওটা আসলে রাখা হয় কারণ এটা অঞ্জলির একটা অংশ, তো যার জন্য হয় কি মোটিভ হিসেবে এগুলো এগুলো হয়তো এই সাজগুলো এই পাশে যে টিনেজরা থাকে তাদের জন্য কিন্তু এক ধরনের কালেকশন থাকে, সবাই হয়তো শাড়িটা পরতে পারে না, তখন দেখা যায় একটু কমফোর্ট ফিল করার জন্য তারা এই ধরনের পোশাকগুলো বেছে নেয়। তো অঞ্জলি দিতে গেলে এই পোশাকগুলো বিভিন্ন মন্ত্র দিয়ে করা, ওম দিয়ে করা, নিচে যেমন দুর্গা মূর্তি করা আছে এরকম কাপড়গুলো। আর বাদিকে যেটা মৌ কাপড় যেটা আছে ওটা তাঁতের শাড়ি যে দুপুরবেলা করতে চায় আর কি। এখানেও এই যে একই ব্যাপার, একটু গর্জিয়াস লুক আছে বাদিকেরটা, মডেল স্বর্ণা, আর ডান দিকে নিয়ার অমৃত আছে, এগুলো সকালে সাজ হতে পারে। এটা যেটা হচ্ছে পুজোর ব্যাপারটাতে দেখা যাচ্ছে পুরো ফ্লাওয়ারের ইস্যু থাকছে, কালারের ইস্যু থাকছে, তার সাথে হোয়াইট একটা ব্যাপার থাকছে, যেটাতে না একটা পবিত্রতার একটা ফিল পাওয়া যায়। এটা ওয়াও, এটা অনেক সুন্দর। এগুলো আমাদের ধুতি করা, যেমন আবার শীত চলে আসছে, আমরা বিভিন্ন সাংস্কৃতিক অক্ষরগুলো দিয়ে বিভিন্ন মন্ত্র দিয়ে আমরা একটু কোটিও করেছি, যারা চাইলে হয়তো কোটিটা এখন কালেক্ট করে ফেলতে পারে। শীত আসলে হয়তো শীতের সময় কোনো মন্দিরে যেতে হয় তখন এটা পরে যেতে পারে, এগুলো ধুতি সেট আছে। তো এই বাদিকে শাড়িগুলো তো সিম্পল রাখা দুপুরবেলা পরার জন্য। এখন যেটা হচ্ছে দাদা, যে আমাদের খুবই ভালো লাগলো, এবং যারা শারদ সাজের দিদি হতে যাবে তারা তো অবশ্যই এটা তাদের জন্য অনেক হেল্পে যাবে। আমি বলেছি এটা কিন্তু সপ্তমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত ফটোগ্রাফার থেকে, অষ্টমীর দিন দুপুর পর্যন্ত এই সুযোগ মাত্র কিন্তু কলাবাগান মাঝে, আর কোথাও না। দাদা আমরা একটু ব্রেকে যাচ্ছি, ফিরে এসে আমরা আরেকটু ডিটেইলস ইনফরমেশন গুলো দিয়ে দিব। ঠিক আছে দর্শক, আমরা এখন নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দাদা আর দিদিকে মিস করা যাবে না। সো আমরা ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি। ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট উপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 3 ফুট নিচে নামে। বাসে চড়ে উঠতে বানরটি কত সময় লাগবে? বাসে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবে। ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনের। 10 সেকেন্ড পালস, নো হিডেন চার্জ, মাত্র 5 পয়সা থেকে শুরু। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। গ্রামীণ ফোন। কেন স্তব্ধতা? সাগরকে কে থামাতে পারে? কে বেঁধে দিতে পারে আকাশের সীমানা? কার এত শক্তি রুখে বাতাসকে? কে দেখায় ভয় ওই বিশাল পাহাড়কে? তবে কেন থেমে যাবে আমার উন্মাদনা? কেন আমার স্বপ্ন সীমানা ছাড়াবে না? কেন আমার হৃদয়ের উত্তাল জোয়ারে ভেসে যাবে না সব? থামবো না কিছুতেই, কখনোই।
টেলিটক 3G বাঁধ ভেঙে দাও। চুল পড়ছে, খুশকি, ব্যবহার করুন সুমন অ্যারোমা হেয়ার এক্স। খুশকির কারণে সুমন অ্যারোমা হেয়ার এক্স এবং অসময়ে যাদের টাক পড়ছে সুমন অ্যারোমা হেয়ার প্লাস। বেরোইছে কমলা ড্রেস। সোহেল, চাচা রেডি? রিক্সায় উঠতেছে। রিক্সা যাবেন? সুইচ অন। কনফার্ম হাসান ভাইয়ের দোকান, আমি ঢুকছি। ওই ফোনটা একটু দেখি। আমার কাজ শেষ। 100 টাকার আই টপ আপ করেন তো। নাম্বারটা বলেন। 244112912। এটা কোন দেশের নাম্বার? এটা কোড নাম্বার। এখন বাংলা লিংকের রিচার্জ হবে পিন নাম্বারে, মোবাইল নাম্বার থাকবে গোপন। যত চেষ্টাই থাকুক, মিশন কিন্তু ইম্পসিবল। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। স্বপ্ন দেখি মেধাবী বাংলাদেশে, স্বপ্ন দেখি স্বপ্ন ভরা। এক মেধাবী বাংলাদেশের স্বপ্ন দেখে এসিআই সল্ট। 100% বিশুদ্ধ, সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত। এসিআই সল্ট মেধা বিকাশে সাহায্য করে। নতুন আলো হয়ে প্রেরণা জাগাও এই মনে, তুমি দূরপার, তুমি আগামীর অঙ্গীকার। টাইগার, টাইগার, টাইগার। Royal Tiger Energy Drink. Recharge yourself. চুল পড়ছে, খুশকি, ব্যবহার করুন সুমন অ্যারোমা হেয়ার এক্স। খুশকির কারণে সুমন অ্যারোমা হেয়ার এক্স এবং অসময়ে যাদের টাক পড়ছে সুমন অ্যারোমা হেয়ার প্লাস। তাড়াতাড়ি কর না, এখন আবার ডিম কেন? যাবি না? আগামী 1 মাস নো রিচ ফুড। মানে কি? তাহলে আমরা যাচ্ছি কেন? বললাম তো নো রিচ ফুড। চল। ধুত্রি দোস্ত, চলে আসলাম। Excuse me, it's my seat. Hi. Oh, thank you. দেরি করে এভাবে মিস করবেন না, কারণ গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করলে 500% বোনাস। প্রতিবার 2 টাকার কথা বললেই পাবেন 4 টাকার টক টাইম, 8 SMS ও 2 মেগাবাইট ইন্টারনেট ফ্রি। থ্যাংক ইউ স্যার। ডিম পোলাও। গ্রামীণ ফোন। বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বেড়ে উঠছে আমাদের সন্তানেরা। নির্বাক পুতুল হয়ে হুকুম তামিলে ব্যস্ত প্রতিভাবানরা। আজও বদলায়নি নারীর ভূমিকাকে দেখার সনাতন দৃষ্টিভঙ্গি। উঁচু দালানের বন্ধ দরজার পেছনে এখনো চলে নির্যাতন। আমরা গণমানুষের না বলা কথাগুলো বলতে এসেছি। আমরা মানব কণ্ঠ, আমাদের ভাষা গণমানুষের। দেখো খেলা চলছে, দেখো টিফিন বিস্কুট জাগিয়ে দিচ্ছে, দেখো উল্লাসে দেশ মাচ্ছে, দেখো টিফিন বিস্কুট মাতিয়ে দিচ্ছে, দেখো ভাসছে, দেখো ভাসছে, দেখো চলছে, দেখো দিনের আলোয় সবচেয়ে উজ্জ্বল তারা। টিফিন বিস্কিট খাও, ছক্কা হাঁকাও। জীবনের দৌড়ে ছক্কা হাঁকাতে টিফিন বিস্কিট। বি দ্য সিক্সার। Ifat butter biscuit tastes so good. It stops the time. চুল পড়ছে, খুশকি, ব্যবহার করুন সুমন অ্যারোমা হেয়ার এক্স। খুশকির কারণে সুমন অ্যারোমা হেয়ার এক্স এবং অসময়ে যাদের টাক পড়ছে সুমন অ্যারোমা হেয়ার প্লাস। একটি চৌবাচ্চায় 20 লিটার পানি ধরে, তাদের 3টি ছিদ্র করলে প্রতি মিনিটে 4.7 লিটার পানি বেরিয়ে আসে। চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে কত সময় লাগবে? বলো বলো বলো, চৌবাচ্চায় ছিদ্র করার দরকার কি? ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনের। 10 সেকেন্ড পালস, নো হিডেন চার্জ, মাত্র 5 পয়সা থেকে শুরু। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। গ্রামীণ ফোন।
দর্শক ফিরে আসলাম আমরা, সাথে আছেন বিপ্লব দাদা এবং শিবানীদি। দাদা, আমরা যেইটাতে ছিলাম শারদ সাজে রঙের দিদি কম্পিটিশনটা, কম্পিটিশনটাতে, এটা কোথায় হচ্ছে, মানে অ্যাওয়ার্ড ফাংশনটা এই প্রোগ্রামটা আসলে শুধুমাত্র আমরা কলাবাগান মাঠেই হচ্ছে, যে ধানমন্ডি যে পূজাটা হয় আর কি, ওখানে সব ফটোগ্রাফাররা থাকবেন সকাল থেকে 10টা থেকে থাকবেন। দাদা আমি কি একটা ফোন নিয়ে নিতে পারি? একজন অনেকক্ষণ ধরে ওয়েটিং এ আছেন। হ্যালো, সালাম ভাবি, মিরপুর থেকে চঞ্চল। ওয়ালাইকুম সালাম চঞ্চল, ভালো আছো? হ্যাঁ ভালো, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর ভাবি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পূজায় ছেলেদের সাজটা কিরকম হতে পারে, দাদা দিদি যদি একটু বলেন। আচ্ছা চঞ্চল, আর দাদা দিদিকে অনেক সুন্দর লাগছে, ভাবি আপনাকে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ ভাবি তো, এই কারণে এটা বলতেই হবে। ওকে, থ্যাংক ইউ। কণ্ঠটা সজলের মতো। হ্যাঁ, খুব সুন্দর করে এবং কথা সে বলে। মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার মামা শ্বশুরের ছেলে। আচ্ছা 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 সে অনেকক্ষণ ধরে ওয়েটিং এ ছিল মনে হয় ফোনে, আর যেটা আমাকে বলছিল। আমরা একটু এসে বলছিলাম ছেলেদের সাজ কি হবে, তো আমার এর মধ্যে জেনে গেছেন। তারপর আমি আবারও বলছি যে আসলে সাজটা 3 দিনে 3 রকম হতে পারে। একদিন হতে পারে সে কুর্তা বা শার্ট টার্ট পরলো, একদিন হতে পারে পাঞ্জাবি পরলো, একদিন একটু ওয়েস্টার্ন মোডেও থাকতে পারে, কারণ যেহেতু সাজের অনেকগুলো স্কোপ আছে, সেক্ষেত্রে এমন হয় যে ট্রেডিশন, ফিউশন, ওয়েস্টার্ন সব মিল করে এক একদিন এক একবার একইভাবে সাজতে পারে। আমার এটা সবচেয়ে ভালো। আচ্ছা, তাহলে দিদির কাছে একটু জানতে চাচ্ছি যে ও যেটা বললো চঞ্চল, সেটা হচ্ছে যে একটা প্রিপারেশন কিন্তু থাকে স্কিনের, যেটা হচ্ছে মেকআপ বলছি না আমি, যেটা হচ্ছে যে জাস্ট প্রিপারেশনটা কিভাবে রেডি হবে পর মানে এই অকেশনের আগে। হ্যাঁ হ্যাঁ, এটা হয় কি দেখো, যে এই আমাদের দেশেও এখন সেইটা চলে আসছে যে ট্রেডিশনটা, যে কোন অকেশন আসার আগে যে সাজবো, সাজার আগে যে আমার স্কিনকে, আমার হেয়ারকে আরো ভালো করে তোলার জন্য, সেটা কিন্তু অন্তত 15 দিন আগ থেকে কিন্তু শুরু হয়ে যায়। সেটা লাইক তুমি বলতে পারো পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা ঘরে বসে প্রোডাক্ট ইউজ করা, এগুলো দাদা কালকে চলে আসবেন রেডি। এটা করতে পারে যে ফেসিয়াল। এখন তো যেহেতু কালকে থেকেই পূজা শুরু, এখন জাস্ট ঘরে বসে একটু প্রিপারেশন নিতে হবে, যেন পার্লার যাওয়ার সময় থাকবে না, একটু স্ক্রাবিং করলো যাতে তোমার মেকআপ খুব আরাম লাগছে। কেন লাগছে? কারণ আমাকে কোনো আনসার করতে হচ্ছে না, আনসার নিচ্ছি, আজকে অনেক ভালো ফিল করছি। এটা করতে পারে। তারপর তোমার টোনার করতে পারে মেকআপের আগে। তুমি তো জানো যে মেকআপের আগে টোনিংটা করলে স্কিনে মেকআপটা অনেকক্ষণ স্টে করে। ছেলেরা করবে টোনার? অবশ্যই করতে পারে। আমার যেটা মনে হয় দিদি, যে টোনারটা যদি আইস করে দিয়ে আরো ভালো মেকআপটা বসে থাকে। হ্যাঁ, ইভেন যদি কেউ মেকআপ না করে, টোনারটা দিয়ে ক্লিন করে পানি দিয়ে ধুয়ে ফেললেও ফ্রেশ হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। খুঁজলে পাওয়া যায়। কারণ আমারও কিন্তু অনেক ক্লায়েন্ট আছে ছেলে, দিদি একদম ফেসবুকে প্রচুর আসতে থাকে যে দিদি আমার এই স্কিনের এই প্রবলেম, আমার চুল পড়ে যাচ্ছে, আমার এইটা, আমার ওটা, সলিউশন দেন। অনেকে ইউজও করছে, রেজাল্ট পাচ্ছে তারা। তো এইভাবে হচ্ছে যে বিভিন্ন আসার আগে প্রস্তুতিটা করতে হবে। আমি দিদি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাইছিলাম পূজার জন্য স্কিনের কেয়ারটা প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত, এবং যাদের মুখে স্পট বা অ্যাকনি এগুলো দেখা দিচ্ছে, ওদের জন্য কি ধরনের প্যাক ইউজ করলে বা কি ধরনের প্রোডাক্ট ইউজ করলে অ্যাজ এ রেজাল্ট আমরা আমাদের মেকআপটাকে খুব ভালো মতো ফুটিয়ে তুলতে পারবো, ওই ব্যাপারে একটু জানাবেন। আর কি ধরনের শিবানীদের প্রোডাক্ট গুলো ইউজ করলে আমরা পূজার জন্য নিজেদেরকে আগে থেকে প্রিপেয়ার করতে পারি ওটা। আচ্ছা ঠিক আছে, উনি ওনার নামটা অবশ্য বলেননি। আচ্ছা দিদি একটু আপনি যদি বলে দেন। এটা হয় কি যে যেহেতু কালকে থেকেই পুজো শুরু হয়ে গেছে, এখন ইনস্ট্যান্ট যদি গ্লো চায়, ইনস্ট্যান্ট গ্লো চাইলে যেহেতু ব্র্যান্ড নেম উনি জানতে চেয়েছে প্রোডাক্টের, সেখানে আমাদের ফেয়ার গ্লো একটা প্রোডাক্ট রয়েছে, সেটা মেকআপের যদি কিছুক্ষণ আধা ঘন্টা আগে যদি অ্যাপ্লাই করা যায়, জাস্ট পানি দিয়ে গুলে দিয়ে রাখলো, 20 মিনিট রেখে ধুয়ে ফেলে সাথে সাথে স্কিনে যদি একটা কালচে ভাব থাকে সেটা একদম কেটে যাবে, তারপর সে মেকআপ করতে পারলো। আর একটা কথা হচ্ছে যে অ্যাকনিক থাকলে বা অ্যাকনিক